নমস্কার, আমার নাম সুমন চ্যাটার্জি। ভ্রমণের টানের চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। বাংলা সাহিত্য উৎসবের যে সাক্ষাৎকারের ভিডিওগুলো আমি বানিয়েছি, তার মধ্যে এটা আর একটা ভিডিও। আসুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। নমস্কার, আমি সীমা মিত্র ব্যানার্জি। আমি একজন বাচিক শিল্পী, একজন সঞ্চালনা করি, আমি একজন অভিনেত্রী, আমি নাটকও করি। আজ আমি এই যুগসাগ্নিক সাহিত্য পত্রিকার যে আমাদের যেখানে লিটল ম্যাগাজিন সাহিত্য উৎসব, লিটল ম্যাগাজিন মেলাতে স্টলে এসে সত্যি আমরা ভীষণ আনন্দিত। এখানে বহু স্টল দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমরা হচ্ছি যুগসাগ্নিক পত্রিকার, আমি একজন অতিথি সম্পাদক। আমাদের এই পত্রিকার সম্পাদক হচ্ছেন মাননীয় শ্রী প্রদীপ গুপ্ত মহাশয়। এই পত্রিকাটা বহু বছর ধরে আমাদের ছোট গল্প, বড় গল্প, মানে অনুগল্প, তারপরে কবিতা, আমাদের এটা 3 মাস অন্তর 6 মাস অন্তর এই পত্রিকাটা আমাদের বেরোয়। আমাদের বিভিন্ন প্রচুর লেখকের আমাদের এখানে দেওয়া হয়েছে। আমাদের অনেকগুলো বই আছে, দেখতে পাচ্ছেন। এই যে পদাতিক, এটা আমাদের দাদা, আমাদের যে সম্পাদক প্রদীপদারই লেখা এটা। আবার এইটাও আমাদের দাদার, এই যে স্পষ্টতর অস্পষ্টতর। দাদা আমাদের অনুগল্পও লেখেন, এইটা যেমনি দাদার ছোট গল্পের অনুগল্পের বই, এই যে প্রদীপ গুপ্ত। অন্যান্য লেখকের বইও আমাদের এখানে আছে। আপনি এইটা দেখুন, এই যে এইটা খুব ভীষণ ভালো। এই বইটা কিন্তু খুব ফেমাস এই লেখকের বইটা। আরেকজন কালকে এইটা একটা উদ্বোধন হয়েছে এই লেখাটা, এই বইটা যাপন কথার নকশিকাতা। আমার নাম অরুণ চক্রবর্তী, আমি রায়গঞ্জ থেকে এসেছি। আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক। তার সঙ্গে সাহিত্য আমার নেশা। দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছি। স্কুল জীবন থেকেই আমার সাহিত্য চর্চা শুরু। আমার প্রথম লেখা 1966 সালে, যখন আমি 10ম শ্রেণীর ছাত্র, তখন আমার প্রথম ছড়া বেরোয় যুগান্তর পত্রিকা, ছোটদের পাত্তারিতে। তারপর থেকে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি। আর আমার সম্পাদনা শুরু হচ্ছে, আমি যখন কলেজে পড়ি তখন আমাদের রায়গঞ্জ কলেজের যে বার্ষিক সংকলন প্লাবন, সেটা দিয়ে আমার সম্পাদনা জীবন শুরু। পরবর্তীতে আমি 1978 সাল থেকে রায়গঞ্জ থেকে চয়ন নামে একটা পত্রিকা সম্পাদনা করে থাকি যুগ্মভাবে সৌরেন চৌধুরীর সঙ্গে। সেই পত্রিকা এখনও চলছে। বাংলা সাহিত্যের যে বিভিন্ন বাণিজ্যিক, সাময়িক পত্রিকা এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে ধারাবাহিকভাবে লিখছি। আমার প্রকাশিত কবিতার বই মোট 6টা। এবং অবসর জীবনটাকে আমি সাহিত্য নিয়েই এইভাবে কাটিয়ে দিচ্ছি। ভালো লাগে মানুষের সঙ্গে মিশতে, কারণ সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, জীবনের দর্পণ, যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণ একটা অন্য মননের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি। তাই যখনই কোনো আহ্বান পাই ছুটে যাই। বয়সের যে বাধা, সেই বাধাকে উপেক্ষা করে, বয়স একটা সংখ্যা মাত্র, কিন্তু মননটা এবং তার সঙ্গে মনটাই হচ্ছে মানুষের জীবনের বেঁচে থাকার সর্বপ্রধান পাথেয়। এটা না থাকলে হয়তো আমাদের যে মানসিক অস্তিত্ব, সেটা হয়তো অনেকটাই বাধাপ্রাপ্ত হয়, এটা আমি মনে করি। তাই এখানে আসা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আহ্বানে এখানে এসছি কবিতা পাঠে। যারা এসছে তাদের প্রত্যেককে আমার ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল। যতদিন বেঁচে থাকবো এইভাবেই থাকবো। সম্পাদক আমি সনৎ সিংহ, বার্তা পত্রিকার সম্পাদক। আমার পাশে আছেন যাদব কুমার বিশ্বাস, উনি আমাদের বার্তা পত্রিকা কমিটির অন্যতম প্রধান সদস্য। আমরা 2007 থেকে বার্তা পত্রিকাটি প্রকাশ করছি। এবছর 88 বর্ষ। আগামী 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠান। এছাড়া আমরা একটা কবিতার আড্ডা বলে একটা পত্রিকা প্রকাশ করি, এটাতেও আমরা আছি। এটা 6ষ্ঠ বর্ষে পড়ল। আর আমার নিজের ছোটদের বই আছে 1 থেকে 10 গল্পেই বস, আর নির্বাচিত গল্প আছে, গল্পের বই। আর এছাড়া আমরা অনেকে মিলে 21 জন মিলে একটা কবিতার সংকলন বার করেছি, 5 জন মিলে কবিতা সংকলন। এগুলো সবই আমার সম্পাদনায়।
আর 21 ঘরানার গল্প, এটাও একটা সম্পাদিত 21 জনের গল্প সংকলন। ধন্যবাদ। আমি যাদব কুমার বিশ্বাস। আমি সাধারণত কবিতায় লিখি, তবে গল্প বা প্রবন্ধ দু একটা লেখা হয়েছে। তার মধ্যে আমার রবীন্দ্রসংখ্যার উপরে, মানে বিশেষ সংখ্যা হিসেবে রবীন্দ্রসংখ্যা বেরোয়, তাতে আমার লেখা আছে। এবং ওই দেশ বিভাগের উপরে, সেটাও বিশেষ সংখ্যা, তাতেও আমার লেখা আছে ঠিকানার খোঁজে। তাছাড়া বিদ্যাসাগরে আমার আছে, বিদ্যাসাগর বিশেষ সংখ্যা, তাতেও আমার কবিতা আছে। প্রতি সংখ্যাতেই আমার কবিতা থাকে। এবং আমার বর্তমানে বার্তা পাঠক প্রায় 200-র উপর কবিতা লেখা হয়ে গেছে, 220টা আছে এখন আমার দিক থেকে। তো এরকমভাবে প্রতিদিনই একটা দুটো লিখে ফেলি। তো এখনকার মতো আমি এই অনুষ্ঠানে এসেছি। তো অনুষ্ঠানে এখনকার মতো অংশগ্রহণ করার পরে ভালোই লাগছে, সবাই আসছে, দেখা হচ্ছে, যেমন এনার সঙ্গে দেখা হলো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ছাড়ছি। কেউ খেয়েছে বলে আয় বেহারা সৃষ্টি ছাড়া কিন্তু ভরাট গলায় যখন এবারের বলতে যে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিনের মুখুজ্জেদের বাগানে আম পেড়েছিস, লিটল ম্যাগাজিন মেলা তোর নামে কমপ্লেন করেছে। একাডেমি প্রাঙ্গণে নন্দন এবং শিশির মঞ্চ, রবীন্দ্র সদন চত্বর জুড়ে বইয়ের সমাহার, সেখানে আমরাও উপস্থিত হয়েছি আমাদের ইছামতি সংবাদ নিয়ে। আমাদের গর্বের নদী ইছামতি, উত্তর 24 পরগনা এবং বসিরহাটের একটা উত্তর 24 পরগনার বসিরহাটের যে ঐতিহ্যবাহী ইছামতি নদী, সেই ইছামতি নদীর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বহন করে চলেছে ইছামতি সংবাদ। এটা বসিরহাট থেকে প্রকাশিত। আমরা 8 বছর ধরে এই পত্রিকাটা বসিরহাট থেকেই প্রকাশ করে আসছি। পত্রিকাটা আমাদের লাস্ট সংখ্যা, গত সংখ্যায় যেটা প্রকাশ হয়েছে, গতকালই প্রকাশিত ডেট ছিল 10ই জানুয়ারি। আমরা এইরকমভাবে প্রতি 15 দিন অন্তর ফোর্টনাইটলি পত্রিকা আমরা এখানে প্রকাশ করি। সেই সাথে আমাদের পত্রিকার পক্ষ থেকে আমরা এগুলো দেখাতে পারি। আমাদের নারী সংখ্যা আছে, এটা হচ্ছে সুন্দরবন সংখ্যা। আমরা যেহেতু সুন্দরবন অঞ্চলের আমরা বসতি, সুন্দরবনের উপরে আমরা কিছু কাজ করেছি। সুন্দরবন সংখ্যা এই বছরের যে আমরা যেহেতু সদ্য স্বাধীনতার 75 বছর অতিক্রম করেছি, তাই স্বাধীনতার 75 বছর উপলক্ষে স্বাধীনতার উপরে সংকলন, এই ধরনের বিভিন্ন শারদীয়া সংখ্যা, মানে আমরা শরৎকালেই এই সংখ্যাগুলো প্রকাশ করি। এছাড়াও আমার নিজের একটা গল্প সংকলন আছে, গল্পের 17টি গল্প মিলে আমাদের আমার যে গল্প সংকলন। এছাড়াও ইছামতি সংবাদ নিজস্ব পত্রিকা ম্যাগাজিনের পাশাপাশি প্রকাশনার কাজও সমানভাবে করে আসছে। তাই ইছামতি প্রকাশনা থেকে প্রকাশিত কয়েকটি গল্পের বই, কবিতার বই, এই ধরনের কয়েকটি বইও আমাদের স্টলে আছে। আপনারা আগামী 15 তারিখ পর্যন্ত আমরা থাকবো, অবশ্যই আসুন। এবং শুধু আমরা নই, এবছর প্রায় 400-450 ওপরে স্টল এসেছে বাংলা একাডেমির এই লিটল ম্যাগাজিন মেলায়। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে প্রচুর পত্রিকা সম্পাদক, পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, সেই পত্রিকাগুলি এই ধরনের একটা মেলায়, আন্তর্জাতিক মেলায় সুযোগ পেয়েছে। তাদের সকলেরই পত্রিকা আমরা আবেদন রাখবো পাঠকদের কাছে, সাধারণ মানুষের কাছে, আপনারা মেলাতে আসুন, সকলের পত্রিকা সংগ্রহ করুন এবং সকলকে উৎসাহিত করুন। লিটল ম্যাগাজিন থেকেই কিন্তু প্রকৃত সমাজের বার্তা উঠে আসে। তাই আমাদের ইছামতি সংবাদ যে স্টল 405 নম্বর স্টলে আসুন, আমাদের পত্রিকা হাতে নিন, আমাদের সঙ্গে থাকুন। ইছামতি পত্রিকার সঙ্গে আমাদের একটা বার্তা আছে। ইছামতি সংবাদ পত্রিকার গ্রাহক হন এবং সারা বছরই আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি পত্রিকার যে স্টলগুলো ঘুরে দেখুন, সকলের পাশে থাকুন, সকলকে সাহায্য করুন, উৎসাহিত করুন। ধন্যবাদ। আমার নাম সত্যজিৎ মণ্ডল।
আমাদের এই একটা দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা আছে, আমরা বলি পৃথিবীর প্রথম উদ্যোগ স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা। এটা আমরা প্রকাশ করি 1992 সাল থেকে। তা দৃষ্টিহীনদের মধ্যে কবিতার জাগরণের জন্য আমরা এই কবিতার পত্রিকাটা বের করেছি। এখনও পর্যন্ত যে সমস্ত কবিতা অনুষ্ঠান হয় কোথাও, তার 92 সালের আগে পর্যন্ত দৃষ্টিবানরাই খালি কবিতা পাঠ করত। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল দৃষ্টিহীনরা প্রতিভা আছে, তারা কেন কবিতা পাঠ করবে না। সেই জায়গা থেকে আমি প্রকাশ করতে শুরু করি 1992 সালে স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা। পরবর্তীকালে এই পত্রিকার তরফ থেকে বিভিন্ন স্কুলে, দৃষ্টিহীন স্কুলে প্রতিযোগিতা করে আমরা পুরস্কার বিতরণ করে তাদের উৎসাহ দিই, এবং পরবর্তীকালে পৃথিবীর প্রথম উদ্যোগ স্পর্শনন্দন দৃষ্টি প্রতিবন্ধী কবিদের ব্রেল কবিতা উৎসব আমরা শুরু করি। সেটা 2013 সাল থেকে বাংলা একাডেমিতে হয়, এবং আমরা এই পত্রিকাটা ছবি আছে তো আপনার, তাহলে এই পত্রিকাটা আমরা স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা, এটা আমরা এমনি যারা বই পড়ে তারা ব্রেল পদ্ধতিতে এটা ছাপা দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা। এটাই আমাদের 1992 সাল থেকে, পরবর্তীকালে এটা রেজিস্ট্রেশনও পেয়েছে এই পত্রিকাটা। এইটাই হচ্ছে আমাদের পত্রিকার বিশদ বিবরণ, এবং আমরা ঘোষণা করেছি যে আমরা কবিতা জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য, কবিতার মানচিত্রকে পরিবর্তন করার জন্য আমরা একটা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছি, যে দৃষ্টিহীনদের জন্য কবিতার মানচিত্রে দৃষ্টিহীনদের প্রবেশ করানোর জন্য এটা আমরা করেছি। জানি না কতটা বিপ্লব সফল করতে পেরেছি, তবে এখন কোনো জায়গায় দৃষ্টিপাঠে ও কবিতা পাঠের অনুষ্ঠান হলেই আমার কাছে ফোন আসে যে কোনো না কোনো দৃষ্টিহীন কবিকে সেখানে স্বরচিত কবিতা পাঠের জন্য। এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবর্তন হয়েছে, কবিতা পাঠের মঞ্চের মানচিত্রের চরিত্রের একটা পরিবর্তন হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ। আমি সাহিত্যিক হিমাদ্রি শেখর দাস। স্বাভাবিক লেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন লিটল ম্যাগাজিন, আয়াম্য, বলাকা, আজকের এশা, প্রত্যয়ন, হ্যাঁ আজকের এশা, হ্যাঁ আমার উনি অসুস্থ, উনি আসতে পারছেন না। হ্যাঁ তো বিভিন্ন সঙ্গে যুক্ত রয়েছি। মূলত আমি গদ্য সাহিত্য লিখি। তো এই লিটল ম্যাগাজিন কিন্তু এই সাহিত্য জগতের এক অন্যতম ক্ষেত্র, যেখানে আমরা ছোট বড় বিভিন্ন ধরনের লেখক যারা, তারা কিন্তু এই লিটল ম্যাগাজিনে এসে তাদের যে প্রতিভা, তাদের যে ইচ্ছে, সেটা প্রকাশ করতে পারে। বহু চেনা অচেনা মানুষ যারা সাংবাদিক, কবি, তাদের সঙ্গে যোগাযোগ হয়, বহু পত্রিকার সঙ্গে যোগাযোগ হয়। এই আদান প্রদানের ফলে কিন্তু তাদের বিস্তৃতি, তাদের লেখার বিস্তৃতি বাড়ে। তারা যেখানে এক দুটো পত্রিকার ক্ষেত্রে আবদ্ধ হয়েছিল, সেই আবদ্ধটা না থেকে বহু পত্রিকার সঙ্গে যোগাযোগ হয়ে তাদের লেখার বিস্তৃতি বাড়ার সঙ্গে সঙ্গে তারাও অনেক মানুষের সঙ্গে, অনেক সাহিত্যজনের সঙ্গে যুক্ত হতে পারে। এভাবেই এই লিটল ম্যাগাজিন মেলা এগিয়ে চলে। এখানে অবশ্যই ধন্যবাদ আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, যারা প্রত্যেক বছর এইভাবে এই রকম কবি, সাহিত্যিক, সাহিত্যপ্রেমী মানুষের মধ্যে যোগাযোগ, অবশ্যই তাদের ইচ্ছা পূরণে একটা সুযোগ রেখেছে, যেটা আমরা বইমেলাতেও পাই। হয়তো এত স্টল সেখানে সুযোগ হয় না। গত বছরের তুলনায় এবছরে 100 স্টল বেড়েছে। সেই স্টলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন মঞ্চ রয়েছে, সেখানেও কিন্তু গল্প পাঠ, কবিতা পড়া, সাহিত্যিকের সঙ্গে আলোচনা, এসব বিষয় রয়েছে, যেটা কিন্তু অনেকখানি পাওনা যে কোনো মানুষের ক্ষেত্রে। আসলে আমরা যে যার কাজের সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব প্রতিভা কিন্তু প্রকাশ করতে পারি না, বা আমরা জানাতে পারি না। এই রকম ক্ষেত্র বিভিন্ন লিটল ম্যাগাজিন, সাহিত্য উৎসবের মাধ্যমে কিন্তু সেই চেনা অচেনা মানুষের যে প্রতিভা বিকশিত হওয়ার সুযোগের সঙ্গে সঙ্গে তারা কিন্তু
বহু মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই যে আমার বইটা রয়েছে, যেটা ইংরেজিতে লেখা, সেন্স অফ অনার, যেটা 16খানা গল্প নিয়ে, যে পত্রিকাটা ষান্মাসিক হিসেবে নিয়মিতভাবে বার হচ্ছে, যেখানে নতুন লেখকের সঙ্গে সঙ্গে রয়েছে ভগীরথ মিশ্র, কবি আরণ্যক বসু, এবং সর্বশেষ সংযোজন হয়েছে আমরা যাকে চিনি না, নাট্যকার চন্দন সেন, ওনার অপ্রকাশিত লেখা আমাদের সর্বশেষ সংখ্যায় রয়েছে। প্রচুর প্রবন্ধ, কারণ আমাদের এই পত্রিকাটা মূলত হচ্ছে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষাকর্মী, বিভিন্ন আধিকারিকের মিলিয়ে কিন্তু এই আমাদের এটা। তো সেখানে আমরা আশা করব আপনারাও আসুন, বিভিন্ন স্টলে স্টলে গিয়ে বিভিন্ন ধরনের বই দেখুন, কারণ সবসময় নামি লেখা পড়ে আমরা তো চিনব না ছোটরা কি লিখছে, অনামীরা কি লিখছে, তাদের লেখার স্বাদ, তাদের লেখার ধরন আমরা বুঝতে পাই না। সবাইকে অনুরোধ করব, আসুন, বিভিন্ন স্টলে স্টলে ঘুরুন, বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। এই সময়ের সঙ্গে সঙ্গে যেখানে মানুষ বই কেনার সংখ্যা কমে গেছে ইন্টারনেটের যুগে, সেখানে এসে এই রকম লিটল ম্যাগাজিন মেলা এসে আপনারা বই পড়ুন, বাড়ির পরিজনকে বই উপহার দিন, বই পড়তে উৎসাহ দিন। অবশ্যই সাহিত্যকে, বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ।